আজ 25শে মে সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রেড রোড নয়, এবার ব্রিগেডে ঈদের নামাজ। সরকার বদলের আবহে ঈদের নামাজে নতুন সিদ্ধান্ত। 220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল। 20 দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা। কুরবানি ইস্যুতে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন হুমায়ুন কবির। সমালোচনার মুখে নতি স্বীকার। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ঘরে ফিরলেন শুভেন্দু। নন্দীগ্রামের মানুষকে বললেন, আসন ছাড়লেও পাশেই আছি। ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার। ফলতা ভোটে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। রেড রোডের বদলে এবার ঈদের নামাজ পড়া হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বিগত তৃণমূল জামানায় রেড রোডের ঈদের নামাজ এক বিশেষ রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেখানে উপস্থিত থাকতেন এবং সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই মঞ্চে যোগ দিতে শুরু করেছিলেন। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজনৈতিক পরিস্থিতি বদলেছে এবং রাজ্যের প্রশাসনিক দায়িত্বে এখন শুভেন্দু অধিকারীর হাতে। যদিও সরকার পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি তেমন নয়। রেড রোডের নিয়ন্ত্রণ ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকায় বড় অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের অনুমতি নিতে হয় এবং সেনা সূত্রে খবর, কৌশলগত নিরাপত্তার কারণে গত বছরে খিলাফত কমিটিকে জানানো হয়েছিল যে রেড রোডে আর নামাজের অনুমতি দেওয়া সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে শেষবারের মতো অনুমতি মিলেছিল। এবার বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজের আয়োজনের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 220 থেকে 300টা আসন পাওয়ার কথা ছিল। 20 দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 20 দিন পর ফের প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর একটি সাংবাদিক বৈঠক ছাড়া তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। শনিবার তার ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। তার অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে এবং অন্তত 150টি আসনের ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা কি সত্যি নির্বাচন হয়েছে নাকি প্রহসন হয়েছে? পাশাপাশি তার অভিযোগ, তাকে ও তার এজেন্টদের ভোট গণনার সময় বের করে দেওয়া হয়েছিল। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, রাজ্যে বর্তমান ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারো চাকরি, কারোর ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। যুব ভারতের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে ছোট ছোট শিশুরা সেলফি তুলতো এবং ফিফাও সেটিকে প্রশংসা করেছিল। আজান প্রসঙ্গেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, শব্দের মাত্রা বেঁধে দেওয়া যেতে পারে, তবে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত এবং কারো ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। পাশাপাশি সুদীপ পল্লের গ্রেপ্তারি